সবাই ভাবছে যে তাদের দাবিটা ন্যায্য, সেই জন্যই তো আসা। সে যদি মনে করতে যে না আমার দাবিটা ন্যায্য না, তাহলে তো আর সে আসতোই না। তো আমরা তাদের প্রতি তো সিম্প্যাথেটিক, আমরা তাদের কথা শুনছি, তাদের প্রতিনিধিদের সাথে সাম সর্ট অফ যোগাযোগও হচ্ছে, এমন না যে হচ্ছে না। আমাদের একটা জায়গায় আমাদের হচ্ছে যে অনেক ক্ষেত্রে তারা মানে ট্রাফিক কনজেশনের কারণ হয়ে জনজীবন একটা সমস্যা পড়ে যায়, জনজীবনের একটা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছেন। সেই জায়গাটা আমরা বারবার রিকোয়েস্ট করছি যে আপনারা এটা না করে আপনাদের প্রতিনিধি পাঠান, কথা বলা হোক। কিন্তু সব আর কথা হচ্ছে যে দাবি দেওয়া যে এত যে আসছে, এটাই একটা রিফ্লেকশন যে কী ধরনের ভয়াবহ অপশাসন ছিল গত 15 বছর। প্রত্যেকটা গ্রুপ তাদের যে ন্যায্য দাবি সেগুলো নিয়ে আসলে ওই গভর্নমেন্টের কাছে আসতেই পারে নাই। তাদেরকে ব্রুটালি ক্র্যাকডাউন করা হয়েছে, তাদের লিডারদেরকে অ্যারেস্ট করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদেরকে। ফলে হয় কি, একটা ভয়ের রাজত্বের মধ্যে তারা একটা যেই দাবিটা তারা ভাবতেছে নৈতিকভাবে এটা দেওয়া যায়, সেটাও তারা করতে পারেন নাই। সেই জন্যই আপনি দেখছেন যে গত 6 মাসে আমরা 190টার মতো আমরা আন্দোলনকে ফেস করতে হয়েছে। এবং আপনি দেখেন আমরা কিন্তু পিসফুলি এগুলো ফেস করেছি। হ্যাঁ, এটা ঠিক যে কিছু জনদুর্ভোগ হয়েছে, কিন্তু আমাদের চেষ্টাটা ছিল যে এই আন্দোলনগুলো পিসফুলি, কারো কারো দাবি তো আমরা মেনেছিও, এমন যে মানছি না তা না। যদি ন্যায্যতা থাকে অবশ্যই আমরা এটা দেখছি, কিন্তু আপনার বুঝতে হবে যে আমরা একটা ব্রোকেন ইকোনমি ইনহেরিট করেছি নিঃসন্দেহে। ফলে একটা আমার কফারে, আমার ইয়ের মধ্যে, ব্যাংকের ভল্টে আমার প্রচুর টাকা নাই যে আমি সবাইয়ের দাবিটা মিটাই। বেশিরভাগ দাবি তো হচ্ছে টাকা পয়সা রিলেটেড, বেনিফিট রিলেটেড। আপনি এই চাকরিতে আপনি এইটুক বেনিফিট চাচ্ছেন বা এই সুবিধাটুকু চাচ্ছেন। তো সেই জায়গাটা ওইটাকে মিটানোর জন্য তো উই নিড লট অফ ক্যাশ, লট অফ, মানে আমার ইকোনমি একটা হেলদি জায়গায়, সেই হেলদি জায়গা তো আমরা পাই নাই। আমি যে ইকোনমি পেয়েছি পুরোটা একটা ভয়াবহ রকমের ভঙ্গুর একটা ইকোনমি, কিছুই ছিল না। সেই জায়গায় আমরা জোড়াতালি দিতে 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 এখন এসে আমরা বললো যে না আমরা একটা হেলদি একটা জায়গায় আসছি।